ভালো আছে তো? আমরা রাস্তায় তো অনেক জায়গায় যাই, কিন্তু যাওয়ার সময় আমরা কি দেখি? আগে রাস্তা দেখি, যে কোন রাস্তায় যাব এবং কোনটা দিয়ে গেলে আমি ওই জায়গায় যেতে পারবো। হালেলুয়া। সেই রকমই আমরা একটা দেখবো যে আমরা প্রভু যিশুর প্রার্থনা করছি, কিন্তু প্রভু যিশুর কাছে যে প্রার্থনা করছি, কিন্তু যাওয়ার জন্য তো প্রভুর কাছে যাওয়ার জন্য তো একটা রাস্তা আমাদেরকে বের করতে হবে, কিংবা কাকে জিজ্ঞেস করবো। হালেলুয়া। সেই বিষয় নিয়ে আমরা একটা দেখবো যে প্রভু যিশুতে যাওয়ার জন্য যে একটা পথের প্রয়োজন, সেই রাস্তাটা দেখবো। আর সেই রাস্তাটা কোথায় পাওয়া যায় আমরা বের করবো। যখন 14 অধ্যায় 4-5 দেখবো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। তোমরা তাহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? তাহা আমরা জানি না। পথ কিসে যাইব? পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। এখানে পরিষ্কার ভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি, যে যেখানে প্রভু যিশু বলছেন যেখানে আমি যাচ্ছি, সেখানে আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। কিন্তু পথ তো জানি, কিন্তু প্রভু যিশুতে যখন আমরা প্রার্থনা করব, সেই পথটা আমাদের কে থাকবে? সেই পথ হচ্ছে আমাদেরকে প্রভু যিশু। যেন সেরকম ভাবে আমরা কি করি, প্রভুর কাছে আমরা প্রার্থনা করতে পারি। কেননা আমরা যখন প্রার্থনা করব, আমাদেরকে কি করা দরকার? বাইরের লোকের কাছে আমাদেরকে বলার দরকার নাই। আমাদের স্বভাব, চালচলন, আচার ব্যবহার সমস্ত রকম দেখলে যে বুঝতে পারে যে এই তো আলাদা রকমের। তবে এখানে আমরা কি পাবো? লোকের কাছে চিহ্নিত হতে পারবো। হালেলুয়া। ওই জন্য এখানে বলছে যে কি বলে, সব সময় আমাদেরকে কি করা দরকার? প্রভুর সঙ্গে প্রার্থনায় থাকা দরকার। কেননা সেই আমাদেরকে কি করবে? লিড করবে। আমরা অনেক সময় কি করি, যেখানে যদি যাই আমরা না প্রার্থনা করে অনেক সময় চলে যাই, কিন্তু আমাদের এটা ভুল। ওই জন্য আমাদেরকে সর্বক্ষণ কি করা দরকার? মনে হৃদয় দিয়ে আমাদেরকে প্রার্থনা করা দরকার। কেননা আমরা এখন কি করছি? প্রভুকে জানি, প্রভুর ব্যবস্থা জানি, প্রভুর সঙ্গে আমাদেরকে কি করতে হবে? সঙ্গে সাথে থাকতে হবে। তবে এখানে আমরা কি সেই প্রভুর পথটা জানতে পারবো। কেননা আমরা যখন প্রভু যিশুতে ছিলাম, তখন কি হতো? সমস্ত কিছু চলতো। কিন্তু যখন আমরা এখন প্রভু যিশুতে আসছি, প্রভু যিশুর ব্যবস্থা জানি, প্রভু যিশু আমাদের মধ্যে কি দেখবে? বাইরের মানুষ আমাদের মধ্যে প্রভুকে দেখবে। যখন আমরা খারাপ কাজ করি, খারাপই করি, তখন কাকে দোষ দিবেন? প্রভুকেই দোষ দিবেন, আমাদেরকে নয়। কেননা এখানে বলা আছে, আমরা বাক্যে পড়ছি যে কি, আমাকে বলছে মানে আমাকে নয়। এটা নিজেকে কি করতে হবে? স্বীকার করতে হবে যে আমাকে বলছে মানে আমার প্রভুকে বলছে খারাপ কথাটা। এটা আমাদেরকে বারবার স্মরণে আনতে হবে। তাহলে আমরা যদি কি বলে এইটা যদি না পশ্চাৎতাপ করি, না আফসোস করি, তাহলে আমরা প্রভুর প্রার্থনা আমাদের ব্যর্থ হয়ে যাবে। ওই জন্য বলছে যে কি, আমাদের যখন প্রভুতে আছি, প্রভুতে যখন যাচ্ছি, প্রভুর ব্যবস্থা কিন্তু আমাদেরকে জানতে হবে। আরেকটা বলছে যে কি, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আইসে না। আমরা কোনদিন ভাবছি যে প্রভু যিশু আমাদের হাত ধরে ধরে কোথায় লেগেছে? ঈশ্বরের কাছে হাত মিলিয়েছে। আমরা কোনদিন ভাবছি? আমাদেরকে এইটা ভাবতে হবে। কেননা আমরা প্রভু যিশুকে কি করছি? না দেখে, না বুঝে আমরা তাকে স্বীকার করছি, গ্রহণ করছি। আর প্রভু যিশুকে যেদিন আমরা গ্রহণ করছি, সেদিন থেকে আমাদের কি হচ্ছে? সেই দিনের সেই পুরানো স্বভাব সমস্ত কিছু
গৃহীত হচ্ছে। তবে এখানে আমাদের মধ্যে কি করা দরকার, সেই সমস্ত জিনিস আনতে হবে। কেননা আমরা অনেক সময় তো বলি যে কি বলে, হ্যাঁ আমি প্রভুর প্রার্থনা করি কিন্তু আমি তার ব্যবস্থায় চলি না। হালেলুয়া। কিন্তু আমাদেরকে সর্বক্ষণ আমরা মানুষের কাছে কি করছি না, অস্বীকার করছি। কিন্তু প্রভু আমাদেরকে কি করছে, সর্বক্ষণ দেখছে। ওই জন্য তার বাক্যে বলছে, ধার্মিক ব্যক্তির প্রতি সর্বক্ষণ কার নজর থাকে, ঈশ্বরের নজর থাকে। হালেলুয়া। ওই জন্য আমাদেরকে সর্বক্ষণ আমরা যাই করি না কেন, সর্বক্ষণ মনে ভয় আনতে হবে যে আমাকে একজন না একজন আমাকে দেখছে, আর সেই হলো কে না, ঈশ্বর। কেননা তার ব্যবস্থা এবং তার আজ্ঞাকারী অনুসারে যদি না চলি, আমাদের আর পথ নেই। কেননা আমরা একটা জিনিস ছাড়ছি আর একটা জিনিস গ্রহণ করছি। সেই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, ভালো করে ধুয়ে মুছে রাখতে হবে। এবং সামান্য একটা কথা যদি বলি, আমরা যখন জামাটা ব্যবহার করছি না, তার জামাটা যখন ময়লা হবে তার সেটা কি করতে হবে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে, শুকনো হবে, তারপর সেটাকে ব্যবহার করতে পারে। সেই রকম প্রভু যিশুর মধ্যে আমাদেরকে কি করবে, সেই রকম এক একটা সময়ের ব্যবধান অনুসারে এক একটা ক্ষেত্র থেকে যখন তাকে অনুসরণ করব, যখনই তাকে কি বলে মনে হৃদয় দিয়ে প্রার্থনা করব, সেই আমাদেরকে কি করবে, পথ দেখিয়ে দিবে। কেননা তার বাক্যে আছে যে কি বলে, যখন যে কেউ যে তাকে ধরে নিয়ে যাচ্ছে, কি বলবো, আমাদের এটা বলার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্যস্ত হতে হবে। প্রভুর কাছে যখন আমরা প্রার্থনা করব, সেই আমাদেরকে বলে দিতে হবে কি বলতে হবে কি না বলতে হবে। হালেলুয়া। এবার আমার একটা ইতে বলি যে মোটামুটি একটা জায়গার মধ্যে গাছ ছিল, সেই গাছ বিক্রি চলছে। বিক্রি হতে হতে দেশের লোক চলে এলো দুজন, তারা যারা গাছ কাটছিল তারা বাধা দিয়ে দিল, তারা আর গাছ কাটেনি। যারা গাছ কাটছিল তারা আমাকে ডাকলো যে তোমার তো গাছ বিক্রি করছো, তোমার গাছে বাধা পড়ছে দেশের লোক, আর তুমি যাও। আমিও কি বলে লুঙ্গিটা পরে হন্তসন্ত যাচ্ছি। যাওয়ার পরে দেখা গেল আপনার যে যারা বাধা দিতে গেল তারা বলছে যে এটা তো দেশের গাছ, তুমি কাটছো কি কথা ভাই? আমি বলি এটা দেশের গাছ, ঠিক আছে, তোমাদের কি আছে বাবু? না আমাদের কাগজ নাই, কিছু নাই। তাহলে তুমি দেখে বলছো যে এটা দেশের গাছ আর তুমি নিব। ওদের সঙ্গে মোটামুটি বেশ একটা ঝামেলা হয়। আমি এটা ওরা তিন চারজন দুজন আছে। তারপরে ওরা বললো যে আমি ওদেরকে চাইলাম যে ঠিক আছে কিছু টাকা দেওয়া হবে, ওদের সঙ্গে পয়সা করে দেবে। ওদেরকে বলা হয়েছিল। তারপর বলা বলি করে আবার যারা গাছ কাটছো তারা গাছ কাটা শুরু করলো। আবার যে গাছ তো কাটা হয়ে গেছে, কেউ হয়তো নেপালে যে দিয়ে দিচ্ছে সেও তার লস হবে। তারপরে গাছ কাটা শুরু হলো। গাছ কাটা শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে মোটামুটি পুলিশ চলে এলো। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা যেখানে গাছ কাটা হচ্ছে ওখানে চলে গেছে। আমি বাড়িতে আছি, আমাকে ফোন করে আনলো যে পুলিশ আসে, আসো। আমি কাগজপত্র নিয়ে যাচ্ছি, আর দেরি হলো। পুলিশের সঙ্গে কথা বললাম, ঠিক আছে। তারপরে মোটামুটি পুলিশ আবার আমাকে বলবে যে ঠিক আছে তোমাদের যদি গাছ হয় দেশের সঙ্গে তোমরা বসে আলোচনা করো, বোঝাপড়া করো। তারপর দেশে বসে আমরা বসার পরে আমি কি বললাম যে তুমি তো আমাকে প্রথমে চার্জ করেছে যে কি বলে তুমি কাকে কেস করেছো। বলি না কেস করি, ওরা পরিস্থিতি দেখে কি করবো, কেস করবো। ওরা বললো আচ্ছা ঠিক আছে, তা কি ব্যাপার যে তুমি তো আমাদেরকে বলছো যে টাকা দিও বলে। হ্যাঁ টাকা দিব বলছিল, কিন্তু আমি যেখানে টাকা দিব তোমরা তো সেখানে হ্যাঁ স্বীকার করো যে না ঠিক আছে এই জায়গায় আমাদেরকে দাও, আর কিছু করতে হবে। তারা আমাকে আর বেশি আর জোর করলো না। সেই রকমই যখন আমি সেই মিটিং হলে যাই, তখন আমি প্রার্থনা করে করে যাচ্ছি যে প্রভু ওরা তো এতজন, আমি বলবো তুমি জানো। সেই রকম আমাদেরকে কি করতে হবে, একটা ক্রম মনে এক মনে কি করতে হবে, প্রভুকে প্রার্থনা করতে হবে। তবে আমরা সেইখান থেকে কি করবো, বিজয় পাবো।
হালেলুয়া। আচ্ছা, আরেকটা বচন দেখবো আমরা সেই 10 অধ্যায়ের 1-2। সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি, যে কেহ দ্বার দিয়া মেঘের পরে প্রবেশ না করে, কিন্তু আর কোন দিক দিয়া উঠে, সে চোর ও দস্যু। কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে, সে মেষদের পালক। হালেলুয়া। এখানে এই বাক্য দিয়ে আমাদেরকে সবাইকে ওনাকে জানাচ্ছে যে কি বলে, যে কেহ সেই দরজা দিয়ে না ঢুকে, তাহলে সে কে? চোর বা দস্যু। তাহলে এখানে পরিষ্কার রীতিতে বলে দিচ্ছে আমাদেরকে। আর যে দ্বার দিয়ে প্রবেশ করে সে কি করলো? মেষদের পাওয়া। আমরা নিজেকে এইসব অনুসরণ করবো যে আমরা চোর না পাবো। অনেক সময় দেখা যায় কি বলে, বিশ্বাসীদের যখন কি হয় না, দুঃখ কষ্ট আসে না, মানুষ ফোন করে তাদের ফোন তুলে, কিন্তু আমাদেরকে কিসের জন্য রাখা আছে? এই জগৎ সংসারে সমস্ত মানব জাতির কাছে কি করতে হবে? প্রভু যিশুর নাম বলতে হবে। আর কি করতে হবে? এইরকম পথ দিয়ে আমাদেরকে যেতে হবে, তবে এখানে আমরা কি বলে পাওয়া হতে পারে। কেননা আমাদেরকে এক একটা বাক্য বাণী দ্বারা আমাদেরকে কি করে সর্বক্ষণ চেতনা করে, আমাদেরকে কি করে, যখন আমরা সেই দুঃখের সংকটে যখন আমরা পড়বো, যখন আমরা প্রভু যিশুর কাছে যখন প্রার্থনা করব, তখনই পবিত্র আত্মা আমাদের কি করে এক একটা বাক্য অনুসরণ করে দেবে যে এইখানে এই শব্দটা আছে, তুমি তার মধ্যে কতটা তুমি অংশগ্রহণ নিচ্ছ। হালেলুয়া। ওই জন্য আমাদেরকে সর্বক্ষণ সাবধান করে আগে থেকে চেতনা দেয়। কেননা ঈশ্বর আমাদের কি করে বিভিন্ন পরিস্থিতির অনুসারে, বিভিন্ন সময় আমাদের সময় বিভিন্ন রকম বাতাবরণ অনুসারে আমাদের সঙ্গে ঈশ্বর কথা বলেন। অনেক সময় বলে কথা বলেন, কিন্তু না আমরা বুঝতে পারি। কেননা বাক্য আমাদের কি করে বুঝায়, বাক্য আমাদের কি করে স্মরণ করে দেয় যে কি বলে কি করতে হবে, কি করতে না, কোনটা জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করা না দরকার। কেননা প্রভু যিশুর এই বাক্য আমাদেরকে কি করছে, যে মূর্খ, যে পড়তে জানেনি, যে বাক্য শুনছে, কার বাক্য শুনছে? ঈশ্বরের বাক্য শুনছে, সে সেটার দ্বারা কি হচ্ছে? শিক্ষিত হচ্ছে। অনেক লোক বলে আমি তো পড়তে জানি, তুই করতে জানি, সেটা ঠিক আছে, লেকিন তুমি কার বাক্য শুনছো? প্রভু যিশুর বাক্য শুনছো, আর সেইখান থেকে কি হচ্ছে? তুমি শিক্ষিত হয়ে আছো। হালেলুয়া। কেননা প্রভু যিশু তার বাক্যতে কি বলছে, আমি যেমন পবিত্র তোমাকেও সেরকম পবিত্র করতে হবে, আর সেই জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ওই জন্য লোক বলে না আমি যিশুর প্রার্থনা করি, বলি না বলি, আমার আচার ব্যবহার চালচলন কি হবে বুঝতে হবে। আর সেই সমস্ত জিনিস আমাদের আগেকার কেমন চালচলন ব্যবহার কেমন ছিল, যেমন জগতের মানুষ যেমন ভাবে তাদের রীতিনীতি অনুসারে চলতো, আমরাও তখন সেই সময় সেই অনুসারে চলতাম। কিন্তু এখন সেই অনুসারে চললে আমাদেরকে একজন আমাদের ওই সর্বক্ষণ ঈশ্বর কাছে কি করছে? সাক্ষ্য দিচ্ছে যে কি তোমার নামে যে প্রার্থনা করে, সে তো এখন এই ব্যবস্থায় আছে, এটা চালাচ্ছে। হালেলুয়া। ওই জন্য আমাদেরকে কি করতে হবে? যে কোনো কথা বলার আগে আমাদেরকে কি বাক্য দিচ্ছে, যে বুঝে শুনে আমাদেরকে কি করতে কথা বলা দরকার। কেননা যখন প্রভু যিশুকে জানি তখন অনেক রকম কথা বলছিলাম, এখন প্রভু যিশুকে জানি আরেক রকম কথা বলতে হবে। সমস্ত কিছু পরিস্থিতি বুঝে আমাদেরকে কথা বলতে হবে। কেননা আগের মতো যা ছিল তার কথা শেষ না হতে হতে আমি আমার কথা শেষ শুরু করে দিলাম, এরকম নয়। তার কথা শুনে তার কথা বুঝে তারপর তাকে উত্তর দেওয়া দরকার। হালেলুয়া। কেননা আমাদের এক একটা বাণীর দ্বারা আমাদেরকে কি করছে? সমস্ত কিছু বুঝাইছে। তারপর দেখবো আমরা মথি 23 অধ্যায়ের 13-14। অধ্যাপক ও বুদ্ধিমান ও বুদ্ধিমান, ঠিক তোমাদের কাছে এমন তোমরা
করে দিচ্ছে যে কি না হ্যাঁ অধ্যাপক ও ফরিসি বড়। আমরা যখন প্রভু যিশুকে যখন জানি তো, কিন্তু আমরা কি করছিলাম, এরকম মানুষ ছিলাম যখন প্রভু যিশু প্রার্থনা করতো না তাদেরকে আমরা না বলতি, কেননা আমরাও যেতি আর লোককেও যেতে দিতি। যখন আমাদের মধ্যে সেই অসুবিধা যখন আইলো, যখন আমরা বুঝতে পারলাম নাকি, তবে জানি আমরা কি করলাম না প্রভু যিশুকে যখন প্রার্থনা করলাম যে প্রভুর মধ্যে কি আছে এবং এর মধ্যে কি আছে আর জগতের মধ্যে কি আছে। হালেলুয়া। কিন্তু এখন কি বলছে যে আপনারাও তাহাকে প্রবেশ করো না, যাহারা প্রবেশ করিতে আছে তাহাদিগকে প্রবেশ করিতে দাও। অতএব যারা আছে তাদেরকে আগে এরকম ছিলাম, কিন্তু এখন আমাদেরকে কি করছে, এই সমস্ত বাক্যবাদ শুনে আমাদের মধ্যে কি আসছে, চেতনা আসছে যে এর মধ্যে কি আছে, কোনটা সত্য কোনটা অসত্য। কিন্তু বাইবেলে কি করা আছে,